আমরা যৌগিক কোণের কোণানুপাত যে চ্যাপ্টারটা আছে ওটা শুরু করব। তো যে চ্যাপ্টারটা শুরু করব প্রথম থেকে অঙ্কগুলো করব। প্রথমে যে এমসিকিউগুলো আছে এখানেই আমি সব রেডি করে দিচ্ছি। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র রয়েছে। এক মিনিট পেনটা ঠিক করে নিই। ব্ল্যাক। ব্যাস, চলো শুরু করলাম। তো দেখো প্রথম যে অঙ্কটা আছে একের দাগে, সেটা একটা সূত্র, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। এটার সূত্রটা হলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি অথবা কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তো এখানে যে অপশানটা আছে সেটা আমাদের নিতে হবে। এই অপশানটা আছে, মানে এখানে অপশান এরটা হবে। তো এটা গেল প্রথম অঙ্কটা। এবারে ধরো দুয়ের দাগে, দুয়ের দাগেরটাও একটা সূত্র, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। তো এটার সূত্র কি? এটার সূত্র হলো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা অ্যান্সার হবে বিটা। আচ্ছা, এবারে চলে যাব তিনের দাগে। তিনের দাগে যে অঙ্কটা আছে দেখো, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা সাইন এ মাইনাস বির ফর্মুলায় চলে যাবে। সাইন এ কস বি মাইনাস, এই কথা কম বলো, কস এ সাইন বি। তাহলে সাইন 45 মানে 1/√2 কস থিটা 1/√2 সাইন থিটা। 1/√2 কমন নিলে কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এটা অপশান ডির অপশানটা হচ্ছে। এবার চারের দাগের অঙ্কটা আমি ওপরের দিকে করে দিচ্ছি। চারের দাগে যেটা বলেছে সেটা হলো tan π/4 প্লাস থিটা tan π/4 মাইনাস থিটা। এটা ফর্মুলায় ফেলে দিলে হবে tan a প্লাস বির ফর্মুলা। এটা হবে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা হবে tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। এবার tan 45-এর মানে 1 বসিয়ে দাও, 1 প্লাস tan থিটা, নিচে হবে 1 মাইনাস tan থিটা ইন্টু 1 মাইনাস tan থিটা। tan 45-এর মান 1 বসিয়ে দিয়েছি,
1 প্লাস ট্যান থিটা। তাহলে এখানে দেখো এইটার সাথে এটা কাটলো, এইটার সাথে এটা কাটলো, ইকুয়াল টু অ্যান্সার আসছে 1। তার মানে 4-এর অপশান সিটা হলো অ্যান্সার। 4-এর সিটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 5-এর দাগে যে অঙ্কটা আছে, 5-এর দাগে যে অঙ্কটা রয়েছে, কমাই, প্রথম যে অঙ্কটা আছে cot 2 থিটা প্লাস ট্যান থিটা। তো এটাকে কিছুই না, সাইন কসে ভেঙে দেবো। cos 2 থিটা সাইন 2 থিটা সাইন থিটা cos থিটা। এটাকে সাজালে মানে লসাগু করে যোগ বিয়োগ করলে cos থিটা সাইন 2 থিটা সাইন থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা cos থিটা। ওপরেরটা কিসের ফর্মুলা? না cos a মাইনাস বি, আর লব আর হরকে 2 দিয়ে গুণ করলাম যাতে নিচেরটা সূত্রে পড়ে যায়, দরকার নেই। সাইন 2 থিটাই রাখো, cos থিটাই রাখো। ওপরে দেখো বিয়োগ করলে আসছে cos থিটা, নিচে আসছে সাইন 2 থিটা ইন্টু cos থিটা। cos থিটা কেটে গেল, 1 বাই সাইন 2 থিটা, সাইনটা উপরে উঠলে কোসেক 2 থিটা। তাহলে এখান থেকে অ্যান্সার হবে সির, অ্যান্সারটা হবে সিটটা দাগ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে যেটা আছে 6-এর দাগে, এটা মুছে করব ভাবছি। তো 6-এর দাগের অঙ্কটাই পাশেও করে দেওয়া যায়। 6-এর দাগে যে অঙ্কটা আছে দেখো, 2 cos পাই বাই 3 প্লাস a, পাই বাই 3 মানে 60 ডিগ্রি প্লাস a, cos a প্লাস বির ফর্মুলা, এখানে a মানে 60 ডিগ্রি, b মানে a, তাহলে এটা হয়ে গেল cos a cos b মাইনাস নিচে লিখছি সাইন a সাইন b। এটা এলো 2 cos 60-র মান কত? হাফ cos a, সাইন 60-র মান √3/2 সাইন a। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, মানে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে ভেতরে হচ্ছে cos a, এখানে হচ্ছে √3 সাইন a। তাহলে অপশান এ এর অপশানটা অ্যান্সার হবে অপশান এ। আচ্ছা, এটা গেল। এবারে আমরা পরের অঙ্কটা করব। কি করব? 6 হয়ে গেল। 7-এর দাগে, 7-এর দাগেটা যেটা করব সেটা মুছেই করব। হুম, ঠিক আছে। এই ঠিক আছে। আচ্ছা, 7-এর দাগের অঙ্কটা করার সময় আমি এটাকে মুছে দিলাম। ওটা এইভাবে মুছে দিলাম। যাই হোক, এবারে চলে যাবো 7-এর দাগে। 7-এর দাগের অঙ্কটা কিভাবে করবো একটু দেখো।
এ আর বি দুটোই বলেছে দ্বিতীয় পাদে অবস্থিত, এ আর বি দ্বিতীয় পাদে আছে। তাহলে সাইন এ সমান 3/5। তাহলে কসের মান কত হবে? কস এ হবে, কস এ দ্বিতীয় পদে নেগেটিভ, তাহলে মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে 3/5 হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি 16 মানে 4/5 আসছে। একইভাবে কস বি, কস তো আমার দ্বিতীয় পদে আছে, তাহলে -12/13। তাহলে এখান থেকে সাইন বি বের করতে হবে। সাইন মানে কস মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি 12, অতিভুজ 13। তাহলে লম্ব কত হবে? লম্ব হবে 13 13 169 আর 144 25, মানে এটা লম্বটা হবে 5। তোমরা মুখে মুখে না করে একটু করে দেখে নিতে পারো, ঠিক আছে? যেমন ধরো আমি এটাকে যদি এক্স ধরতাম, তাহলে x² প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার। তাহলে x² 169 144 মানে 25 হতো, তাহলে এক্স এর মান হতো 5, ঠিক আছে? সেটাই আমি লিখেছি 5। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 5, অতিভুজ মানে 13। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেটা কি না? সাইন এ প্লাস বি। তো এটার ফর্মুলা কি? সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে সাইনের ভ্যালু হলো 3/5, কস বির ভ্যালু হলো -12/13, কস এর ভ্যালু হলো -4/5 আর সাইন বির ভ্যালু হলো 5/13। তাহলে এখানে আসছে 3 12 36, 4 5 20, 65, 30 40 50 মাইনাস 56/65। তাহলে 56/65 মাইনাস মানে বিটটা অ্যান্সার। এটা গেল বিটটা অ্যান্সার। এবারে চলে যাব 8 দাগের অঙ্ক। আচ্ছা, আশা করছি এটা হয়ে গেছে, তো আমরা এটা মুছে দিই। আচ্ছা, এটা করে নিয়েছো, নাহলে পজ করে দেখে নেবে। তো এগিয়ে যাচ্ছি 8 দাগ। এবারে যেটা 8 দাগটা করব। আচ্ছা, 8 দাগের অঙ্কটা দেখো। বলছে cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি। প্রথমে লব আর হরকে cos দিয়ে ভাগ করো। cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি, একে প্রত্যেকটাকে cos 9 ডিগ্রি দিয়ে ভাগ করো। এবার সেপারেট করে দিলেই হয়ে যাবে। cos এর নিচে cos একবার, এটাকে এরকম করে নিতে হবে। cos 9 ডিগ্রির নিচে cos 9 ডিগ্রি, sin 9 ডিগ্রির জায়গায় cos 9 ডিগ্রি, cos 9 ডিগ্রি cos 9 ডিগ্রি sin 9 ডিগ্রি cos 9 ডিগ্রি। তো যাই হোক, এখানে কাটাকাটি করে যেটা আসছে 1 প্লাস tan 9 ডিগ্রি 1 মাইনাস tan 9 ডিগ্রি। এবার আমি দুটো জায়গায় মান বসাবো, দুটো জায়গায়। কোন দুটো জায়গায় সেটা বলে দিচ্ছি। একটা হলো এই 1 জায়গায় হলুদ করে দিলাম, আর এই cos এই tan 9 ডিগ্রি আছে, তাহলে এর সঙ্গে একটা 1 গুণ আছে, সেখানে মান বসো। তাহলে এই 1 জায়গায় লিখব tan 45, এটা হলো tan 9 ডিগ্রি
ডিভাইডেড বাই 1 মাইনাস টেন ন ডিগ্রি যেমন আছে থাকলো, আর 1-এর জায়গায় ওটা লিখবো 10 45 ডিগ্রি, এই 1-এর জায়গায় এটা লিখব। এরপরে কি হলো, এটা tan a প্লাস বির ফর্মুলা চলে এলো, tan a প্লাস বি, এটা tan a প্লাস বির ফর্মুলা, মানে tan a প্লাস বি। তাহলে 9 45 আর 9 কত হচ্ছে, 45 আর 9 54, tan 54 ডিগ্রি। তাহলে অপশানে আছে tan 54, মানে সি এরটা, সি এর অ্যান্সারটা। আচ্ছা, এরপরে 9-এর দাগের অঙ্কটা দেখো, ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক। তো যাই হোক আমরা মুছে করবো এটাকে। আচ্ছা, 9-এর দাগের যে অঙ্কটা আছে এটা সোজাই অঙ্ক, যেটা হলো 40 আর 20 দিয়ে অঙ্কটা আছে। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 দিয়ে অঙ্ক শুরু হলো। তাহলে এটাকে লিখবো tan 20 প্লাস 40 ইকুয়াল টু √3। এটা tan a প্লাস বির ফর্মুলা, tan a tan b 1 মাইনাস tan a tan b। আচ্ছা, 45 হবে না, ওটা 40 আছে। এটা অঙ্ক শেষ, কোনাকুনি গুণ করবে, উত্তর মিলে যাবে। তাহলে এটা হয়ে গেল tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি, এটা গুণ করলে হবে √3 মাইনাস √3 tan 20 tan 40। এবারে এইটাকে এদিকে নিয়ে চলে এসো, নিয়ে এলে কি হবে, tan 20 tan 40 প্লাস √3 tan 20 tan 40, আর ডান দিকে পড়ে রইল কত না, √3। ঠিক আছে, √3, তাহলে অ্যান্সারটা হবে এই বিটটা। ঠিক আছে। আচ্ছা, 10-এর দাগে দেখো, 10-এর দাগে সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু 2। যেহেতু সাইন থিটার মান 1-এর থেকে বেশি বড় হতে পারে না, হ্যাঁ, আর -1-এর থেকে ছোট হতে পারে না, তাহলে এটাকে আমি 1 + 1 লিখলাম, সাইন থিটা ইকুয়াল টু 1, সাইন ফাই ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটার মান হবে 0, না এটা হবে 90, থিটার মান হবে 90, কারণ সাইন 90-র মান 1। আর একটা যেটা হবে সাইন ফাই ইকুয়াল টু 1, এটাও হবে সাইন ফাই ইকুয়াল টু সাইন 90। তাহলে এখান থেকে ফাইয়ের মান এলো 90 ডিগ্রি। তাহলে আমার যেটা বের করতে বলেছে সেটা একটু বলি। তাহলে আমার বের করতে কি বলেছে, বের করতে বলেছে cos থিটা প্লাস ফাই, এখানে বেরিয়ে যাবে cos থিটা প্লাস ফাই, থিটার মান 90 ডিগ্রি বেরিয়েছে, ফাইয়ের মান 90 ডিগ্রি বেরিয়েছে। তাহলে এটা হলো cos 9 9 180, cos 180, এটার ভ্যালু হলো -1। এই হলো আমাদের 10-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। 10-এর অঙ্কের উত্তর হবে সিটটা। ঠিক আছে,
সিটটা অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট চলে যাব। আচ্ছা শুরু করছি। কন্ট্রোল জেড। এখান থেকে যাচ্ছে, ডিলিট করতে পারছি না। 1 মিনিট দাঁড়াও, দেখছি। যা যেন একটু আটকে গেছে। আচ্ছা এটা হয়েছে, দেখছি। হুম, ঠিক আছে। এইবারে যে অঙ্কটা করব সেটা হলো 11 দাগ। এটাও সোজা অঙ্ক। 11 দাগে যে অঙ্কটা আছে দেখো, cos a প্লাস cos b ইকুয়াল টু 2। তাহলে cos a প্লাস cos b, 2টাকে লিখবো 1 প্লাস 1। তাহলে এখান থেকে cos a ইকুয়াল টু 1 হয়ে গেল এবং cos b ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে a ইকুয়াল টু এলো 0 ডিগ্রি, b এলো 0 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলেছে cos a প্লাস b। তাহলে cos a প্লাস b হলে cos 0 প্লাস 0 সমান সমান cos 0, যার ভ্যালু হলো 1। তাহলে কোন অপশানটা হবে? 11 দাগে এরটা। এবার আসছে 12 দাগ। ঠিক আছে, এটা মুছেই করব। আচ্ছা মুছে দিচ্ছি, সবাই পেরেছে নিশ্চয়ই। এবারে চলে যাব আমরা 12 দাগ। আচ্ছা 12 দাগে যে অঙ্কটা দেওয়া আছে দেখো, ভালো অঙ্ক। tan a ইকুয়াল টু 3/4, tan b ইকুয়াল টু 4/3। এটা হলে বলছে নিচের কোনটি a প্লাস বি এর মান? a প্লাস বি এর মান বের করতে বলেছে। আমি ডাইরেক্ট a প্লাস বি না বের করে tan এর মান বের করছি। তাহলে ফর্মুলা হবে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে tan এর মান হলো 3/4, tan b হলো 4/3, নিচে হলো 1 মাইনাস 3/4 ইন্টু 4/3। তো ওপরে হচ্ছে 3 3 9, 9 আর 8 17/12, আর নিচে কাটাকাটি করে হচ্ছে 0। এবার সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ। তাহলে অতএব tan a প্লাস বি ইকুয়াল টু tan 90-র মান ইনফিনিটিভ, tan 90-র মান ইনফিনিটিভ। তাহলে tan 90-র মান ইনফিনিটিভ। তাহলে অতএব tan tan উঠে গেলে a প্লাস বি ইকুয়াল টু পাবো π/2। তাহলে এটার অপশানটা হবে ডিটা। অপশান ডির অঙ্কটা হবে। আচ্ছা এটা গেল, 12টা অঙ্ক গেল। এইবারে আমরা 1 দাগে একটা অঙ্ক আছে দেখো, এটা একটু কঠিন আছে অঙ্কগুলো, কিন্তু ভয় পেলে চলবে না।
যাই হোক, শুরু করছি এবারে। রেডি হয়ে গেছে। এখান থেকে পেনটা নিই, যেখানে অন্য কালি চেঞ্জ করা যাবে। সবুজ হবে না, এটা নীল হতে পারে, এটা হলুদ টলুদ জাতীয় কিছু। দেখছি, এটাও হবে, অসুবিধা নেই। যাই হোক, এটা মুছে দিচ্ছি, শুরু করলাম। আচ্ছা, এবারে যেটা আছে ভালো করে লক্ষ্য করো। একের দাগে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ, আর কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু বি। এখান থেকে আমরা এ বাই বি বের করব। সাইন আলফা সাইন বিটা, নিচে হলো কস আলফা কস বিটা। তাহলে উপরের ফর্মুলাটা কি হবে? 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর নিচে হবে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2। যেগুলো কাটছে সেগুলো আগে কেটে দাও, এটার সাথে এটা কাটছে, আর 2 কাটছে। তাহলে এখান থেকে হয়ে গেল tan আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এইবারে আমাদের যেটা করার কথা, একের দাগে সাইন আলফা প্লাস বিটা, এখন এটা ট্যানের ফর্মুলা ফেলবো। কি ফর্মুলা? না 2 tan আলফা প্লাস বিটা বাই 2, অংশগণের ফর্মুলা 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এবারে দেখো, এই যে এ বাই বি এর মান বেরোলো, এটাকে আমি বক্স করে রাখছি। এটা হলো tan আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু, এটা দেওয়া আছে, তাহলে এটার মান বসিয়ে দেবো। এ বাই বি 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার লসাগু করে যোগ বিয়োগ করব, ইন্টু বি স্কোয়ার, নিচে হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে একটা করে বি কেটে গেল, 2ab বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রমাণিত, প্রুভড। তাহলে এখান থেকে প্রথম বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আচ্ছা, সাইনের ক্ষেত্রে না, এটা সূত্রটা একটু ভুল হয়েছে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, প্লাস হবে, প্লাস হবে, মানে অপশান এরটা অ্যান্সার হবে, অপশান এরটা অঙ্ক অ্যান্সার হবে আর কি। এবার এই দুয়ের দাগে যে অঙ্কটা আছে, এটাও সবাই পারবে, এগিয়ে যাচ্ছে। এটা মুছে দিই আগে। মুছে দিই, দেখে নিয়েছি নিশ্চয়ই। আচ্ছা, এবারে যে অঙ্কটা আছে দুয়ের দাগে, একই রকম ভাবে করতে হবে। আগে যেটা বের করে নিয়েছিলাম, একটু আগে বের করলাম কি, এ বাই বি ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এবার এখান থেকে বের করতে হবে কস আলফা প্লাস বিটা, মানে কস থিটা। কস থিটার অংশগণের ফর্মুলা আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার, এটা, আর এটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। আর মান বসিয়ে দেবো, 1 মাইনাস এ বাই বি এর হোল স্কোয়ার 1 প্লাস এ বাই বি এর হোল স্কোয়ার। এটাকে লসাগু করে যোগ বিয়োগ করলে এরকম আসবে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর নইলে এখান থেকে ওপর থেকে একটা মাইনাস কমন নাও, নিলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো অপশান হবে বিটটা, অপশান বিটটা অ্যান্সার হবে। এটা করে নাও। আচ্ছা, এবারে পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কটা করার আগে এটা একটু মুছে নিতে হবে। তো দেখো কি করে হচ্ছে। তিনেরটা tan আলফা tan বিটা 1 মাইনাস tan আলফা tan বিটা। এটা কি করে করি সেটা একটু বলি। ওপরটা সূত্রে সাজিয়ে দিচ্ছি। সাইন আলফা কস আলফা সাইন বিটা কস বিটা, নিচে 1 মাইনাস সাইন আলফা সাইন বিটা কস আলফা কস বিটা। এটা লসাগু করে যোগ বিয়োগ করবো, যা হবে হবে। এটা হয়ে গেল সাইন আলফা কস বিটা, এটা হবে কস আলফা সাইন বিটা। আচ্ছা, এটা হয়ে যাবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে ওপরেরটা কিসের ফর্মুলা? না সাইন আলফা প্লাস বিটা। আর নিচেরটা কার ফর্মুলা? না কস আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে পেয়ে গেলাম tan আলফা প্লাস বিটা। ঠিক আছে, আচ্ছা এটা করতে গেলে এবার tan আলফার ফর্মুলা আছে, tan 2 থিটার মানে এটা লিখবো 2 tan আলফা প্লাস বিটা বাই 2, নিচে হবে 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। এবার tan আলফা প্লাস বিটা বাই 2 এর মানটা বলে দিয়েছিলাম, ওই একটু আগে বের করলাম আগের অঙ্কে, এ বাই বি, সেটা আমি মুছে দিয়েছি। যাই হোক, এটা আমি বের করছি আবার। এটা ইকুয়াল টু হবে 2 a বাই বি 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। জায়গা নেই বলে এই ওপরে করে দিচ্ছি। এই ওপরে করলে হবে 2 a বাই বি, এটা লসাগু করে যোগ বিয়োগ করে বি স্কোয়ার, এটাকে লিখবো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে বি বি কেটে যাবে, তাহলে উত্তর আসছে 2 a বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাও আমাদের হয়ে গেল একের দাগের 3। এবারে যাব 2-এর দাগের 1, 2-এর দাগের 2। এই অঙ্কগুলো জোগাড় করেছি বিভিন্ন জায়গা থেকে, এসেন্দ্রে থেকেই এটা আছে এসেন্দ্রেতে। যাই হোক, আমি পরে রেডি করছি পরের অঙ্কটা। তাহলে কোন অপশানটা উত্তর এলো? এটা ডিটটা। ডিটটা ডিটটা চলে এসছে এই রে, কন্ট্রোল জেড, ডিটটা। এরবারে 2-এর দাগের অঙ্কটা করব, তার আগে এটা মুছে দিতে হবে। আচ্ছা, কিছুই না মোছাটা। দাঁড়াও 1 মিনিট, এটা রেডি করে নিই। ব্যাস, এবার আমরা যেটা করব 2-এর দাগে, 2-এর দাগের যে অঙ্কটা করব সেটা একটু বলি। 2-এর দাগে বলছে এবিসি স্থূলকোণী ত্রিভুজ। এটা হলো এবিসি, এ বি সি। এই কোণটা বলেছে 135।
তার মানে এই যে দুটো কোণ এদের যোগফল 45 হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180। এটা হলো 180 থেকে 135 বাদ, তাহলে এটা হলো 45 ডিগ্রি। এ আর বি এর যোগফল 45 ডিগ্রি। তাহলে এখান থেকে রেডি করে দিই, এ প্লাস বি ইকুয়াল টু 45, দুদিকে tan নিয়ে নাও, tan a প্লাস বি ইকুয়াল টু tan 45 ডিগ্রি। এবার tan a সূত্রে ফেলে দাও, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এবার tan 45 এর ভ্যালু কত? 1। এবার সুন্দর করে কোনাকুনি গুণ করে সাজিয়ে নেব, tan a প্লাস tan b, এটা ওদিকে গেলে 1 মাইনাস tan a tan b, tan a tan b। এবার tan a tan bটা এদিকে আনলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, tan a প্লাস tan b প্লাস tan a tan b ইকুয়াল টু 1। এবার এখানে দেখো 1 যোগ করছি যাতে মানে কমন নেওয়া যায়, তাহলে বাঁ দিকে যদি 1 যোগ করি তাহলে ডান দিকেও কিন্তু 1 যোগ করতে হবে, ইকুয়াল টু 1 প্লাস 1। তাহলে এখান থেকে কমন নিলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু হবে 2। অপশান হবে 2টা। তাহলে প্রথম এই অপশানটা গেল, 2-এর দাগের 1-এর অপশান হবে সি। ঠিক আছে, তো যাই হোক এবার পরেরটা এগিয়ে যাচ্ছে। হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের সবাই? আচ্ছা, রেডি করে দিলাম। নেক্সট চলে যাব, কোথায় যাব না, 2-এর দাগের 2-এ, 2-এর দাগের 2-এ যেটা করতে হবে ওই একই ব্যাপার, এ প্লাস বি হলো 45 ডিগ্রি, তাহলে এখান থেকে হলো cot এ প্লাস বি ইকুয়াল টু হয়ে গেল cot 45 ডিগ্রি। এবারে cot a প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করবে, cot a cot b cot -1 cot b প্লাস cot a। এবার ওখানে তুমি মানটা cot 45-এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলেই এসে যাবে। হয়ে গেছে নিশ্চয়ই সবাই? ডান দিকে cot 45-এর মান 1 লিখেছো, তাহলে এখান থেকে হয়ে গেল cot a cot b -1 cot b প্লাস cot a। এবারে সব কটাকে বাঁ দিকে এনে কমন নিয়ে নাও, cot a cot b মাইনাস cot b মাইনাস cot a -1। তাহলে এখান থেকে প্রথমে cot b একটা কমন যাচ্ছে, গেলে এটা পড়ে থাকবে cot a -1। এখান থেকে কত কমন যাবে? এটা হয়ে গেল। এবারে এখানে মাইনাসের গন্ডগোল হচ্ছে, করব না মাইনাসের গন্ডগোল, এক কাজ করি, cot a একটা 1 যোগ করে একটা 1 বিয়োগ করি,
তাহলে একটা 1 আছে, এটাকে ওপারে পাঠিয়ে দিলে 1 প্লাস আরও একটা 1 যোগ করব। তাহলে এখান থেকে cot b cot a মাইনাস 1 মাইনাস কমন নিলে cot a মাইনাস 1 2। তাহলে এখান থেকে cot a মাইনাস 1 কমন নিলে পড়ে থাকবে cot b, আর এখানে কিছু নেই মানে এই যে এখানে 1 লিখে দিচ্ছি ইকুয়াল টু 2। তাহলে এটা অপশান গেল 2-এর দাগের 2-এর বিটটা। আচ্ছা, আর একটাই অঙ্ক আছে 2-এর দাগের 3, গেলে একটা পার্ট গেল। তো যাই হোক, এটাকে আমি মুছছই, রেডি হয়ে গেছে। আর একটা আছে 2-এর দাগের 3, দুয়ের দাগের 3। এবিসি ত্রিভুজের বলেছে কোণ এ আর কোণ বি সমান। এ, আচ্ছা এখান থেকে লেখো এ বি আর সি। ঠিক আছে, বলছে এ আর বি কোনটা সমান, এ যদি এক্স হয় বিও এক্স হবে। tan a প্লাস cot b, এটার মান বের করতে বলেছে। tan a প্লাস cot b হোক, তাহলে এখান থেকে হলো tan a প্লাস cot b, তাহলে sin a cos a cos b sin b। লসাগু করে যোগ বিয়োগ করো, sin a sin b cos a cos b, নিচে আছে তাহলে cos a sin b। একটা ছোট্ট কাজ করো, এটাকে ব্র্যাকেট দাও, দিয়ে ওপরে একটা 2 গুণ করে নিচে একটা 2 নাও, তাহলে উপরের ফর্মুলাটা হবে cos a মাইনাস b। আচ্ছা, এখানে তো ওরা বলে দিয়েছে কোণ এ আর কোণ বি সমান, তাহলে এখান থেকে যদি বের করি a মাইনাস বি ইকুয়াল টু 0, সেটা আমি বসিয়ে দিতে পারি। আর নিচে 2 cos a cos b ফর্মুলা হবে, ওটার ফর্মুলা হবে sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি হয়েছে। তাহলে a মাইনাস বি এর ভ্যালু 0 বসিয়ে দেব, 2 cos 0। আচ্ছা, a প্লাস বি এর মান কত, ওরা বলেছে কোণ সি হলো 135, কোণ সি 135, তাহলে এ আর বি এর যোগফল ইকুয়াল টু হবে 45। তাহলে এখানে সাইন এ প্লাস বি মানে লেখো সাইন 45, আর সাইন এ মাইনাস বি ওটাকে তো 0 লিখবে, কারণ এ মাইনাস বি কত এসছে 0 এসছে। তাহলে এখানে আমার চলে এলো cos 0 মানে 1, সাইন 45 মানে 1/√2, আর এটা 0। 1/√2টা উল্টে গুণ করলে 2√2 হলো অ্যান্সার। এটা হলো বির দাগের অ্যান্সার। এই হলো আমাদের যৌগিক কোণটা মোটামুটি শেষ হয়ে গেল।